মিলের নিচের সাইডে আছে, বাট মিলে কিন্তু আমার যতদূর মনে হয় একটা ফুল টিম আছে। সে কোথায় থেকে তার টিমমেট গুলাকে রিভাইভ করতে পারবে, আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। আর ফাইট টু কিল বলতে না বলতেই ফাইট টু কিল নিজের নামের সাথে নিজের কাজেরও পরিচয় দিতেছে। দে আর হেয়ার টু ফাইট উইথ দ্য কেজি গেমার্স টিম। মেকো সে কিন্তু হিল করতেছে, উপরের বিল্ডিং এ ফাইট টু কিলের টিমটা তিনজন প্লেয়ার স্টে করতেছে। চারদিক থেকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে ফাইট টু টিমের প্লেয়ার গুলাকে। আই থিঙ্ক তারা চার্জিং করবে। আর মার্জুক সে কিন্তু দূর থেকে তার টিমমেটটাকে একটু হলেও কভার প্রোভাইড করার চেষ্টা করতেছে। রিঙ্কু ভাই, এখানে ফাইটটা কোন দিকে মন নিতে পারে? আই থিঙ্ক ফাইট টু কিল একটা হচ্ছে ডিফেন্সিভ পজিশনে ছিল, কিন্তু বেশি সময় ডিফেন্সিভ পজিশনে থাকতে পারবে না। কেজি গেমারের যে চার্জটা এইটা নেওয়াটা আই থিঙ্ক তো সহজ হবে না। লুটের দিক দিয়ে কেজি গেমার হচ্ছে ভালো মানে কি হোল্ড করা আছে এখন। ওদের ডাবল ভেক্টর আছে ক্লোজ রেঞ্জে, ওদের আছে ট্রগন ছিল, প্লাস আই থিঙ্ক ওদের স্নাইপার তো এখন স্নাইপার খুঁজে পায়নি। মেকো আমার ফেভারিট একজন প্লেয়ার। যাই হোক, কেজি গেমার অ্যাটলিস্ট 3টা কিম সিকিউর করে ফেলেছে। ফাইট টু কিলের আই থিঙ্ক শুধুমাত্র একজনই লাইভ, যে হচ্ছে গিয়ে মার্জু। আই থিঙ্ক ও একাই এখানে বেঁচে আছে। যাই হোক, যাদের স্ট্রিমে আছো ভাই সাহেব, তোমরা কিন্তু পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে রিডিম কোডটা একটু চেক করে নিও, ওকে? রাইট নাও আমরা কেজি গেমারের ফাইটটা দেখতে পাচ্ছি। 3টা কিল পয়েন্ট ওদের আছে। মেকো ডাউন হয়ে গিয়েছে। আই থিঙ্ক মার্জুক একাই, মার্জুকে হয়তো নিতে পারবে ক্রুল, এত টাফ ওর তো কথা না। বাট মার্জুক দিয়ে এখন পুশ করে, ও ও চান্স ছিল। আমি ভাবছিলাম ওর জন্য হচ্ছে এই মুহূর্তে হয়তো মার্জুক কিলটা নিয়ে নেবেন, 2টা কিল সিকিউর করে ফেলবে। বাট ব্যাড লাক, ফাইট টু কিল আই থিঙ্ক এলিমিনেটেড। ফাইট টু কিল জার্নিটা একটু শর্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট ম্যাচে ওরা এলিমিনেটেড, পয়েন্ট টেবিলে একটু পিছিয়ে থাকবে ওরা। ওদের উচিত আরো একটু নেক্সট ম্যাচের কি করবে ওরা একটু কমিউনিকেট করা নিজেদের মধ্যে, একটু গুছিয়ে নেওয়া নিজেদের টিমটাকে, যাতে ফার্স্ট সেকেন্ড ম্যাচগুলো তো আরো কামব্যাক করতে পারবে। আমরা তাল্লাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে ও মোবাইলে গেম খেলতেছে। দিস ইজ অ্যামেজিং। তাল্লাকে মোবাইলে গেম খেলতে দেখাটা হচ্ছে রিয়েলি ইন্টারেস্টিং ভাই সব। যাই হোক, রক্সমানও কিন্তু অবস্থা বেশি ভালো না ক্রুল। রক্সমানের শুধু একজনের লাইভ। ব্যাক টু ইউ ক্রুল। রক্সম্যান গেমিং যে কিনা মিল সাইডে তার লাস্ট প্লেয়ারটা স্টে করতেছে, তারে যদি তার টিমমেট গুলাকে রিভাইভও করতে হয় তাকে মিলে উঠতে হবে। আর মিলে উঠলে তাকে হ্যালো বলার জন্য অবভিয়াসলি 4-4টা প্লেয়ার এখানে ওয়েট করবে। সো তারে অনেকক্ষণ ওয়েট করতে হবে। সে যদি টিমমেটকে রিভাইভও দিতে চায়, ইট গোনা টেক এ লট অফ টাইম। এখানে রাত ভাইরা তারা কিন্তু বেসিক্যালি প্ল্যান্টেশনের সাইডে নিজেদের লুট এবং প্রপার লুটটা কমপ্লিট করে স্টে করতেছে, চেক করতেছে যে উপরের দিকে কোনো প্লেয়ার আছে নাকি। উই ক্যান সি ইটস কাব্য অন দ্য স্ক্রিন। ইটস কাব্যর চিতা, কুটুস, কাব্য, ফ্রিক, এই 4জন কিন্তু প্রপার একটা লুট নিয়ে তারা চলে আসছে এবং তাদের সাথে আই থিঙ্ক ক্রেজি গেমারদের একটা ফাইট হয়ে যাবে। ক্রেজি গেমার ক্ল্যাশিং পাপার একজনকে নক করে দিল। ক্রেজি গেমাররা কিন্তু ব্যাক টু ব্যাক 2টা স্কোয়াডের সাথে ফাইট এঙ্গেজিং হয়ে গেছে। 5টা এলিমিনেশন পয়েন্ট তারা সিকিউর করে ফেলছে। আমি মনে করি কি তারা মেবি জোনের বাইরে দিয়ে রোটেশন দিয়ে অন্য দিক দিয়ে চলে যাবে। কিসের জন্য? যদি তারা জিপ লাইন ধরতে যায় তাহলে তাদের সামনে পড়বে ইটস কাব্যর টিম। বেসিক যে লুট তারা ডান করে ফেলছে। কিসের জন্য? এই এরিয়াটা অনেক বড়। কাব্যরা কিন্তু অলরেডি শুটের যে সাউন্ড আছে ওটা কিন্তু পেয়ে গেছে। তারা চার্জিং করতেছে কেজি গেমার্সদের দিকে। কেজি গেমার্সরা তারা কি জানে যে তাদের পিছনে আরো একটা স্কোয়াড চলে আসছে? তারা মেবি নিশ্চিন্ত হয়েছিল, তারা নিশ্চিন্ত হয়েছিল যে জোনের বাইরে আছে ওরা ক্রুল, রাইট? হ্যাঁ ওরা জোনের বাইরে, ওরা মেবি এখন সেফ ফিল করার কথা যে না এইদিকে তো কেউ জিপ লাইন। রিকু ভাই, ক্যান ইউ সি দেম? জিপ ধরতেছে তারা। জিপ লাইন উপর যদি সামহাউ স্পট করতে পারে। স্নাইপার, yes, ওদের স্নাইপারকে দরকার। Oh, here we go, first kill from Ace Cabo team. একটাকে মেবি ডাউন তো কনফার্ম তো করা হবে। হয়তো বা ক্রেজি গেমার এখন বিপদে আছে, হয়তো বা কুটুস। ইয়েস, সিঙ্গেল বেলে যে শট, 3টা প্লেয়ারকে এখানে নকডাউন করা হয়েছে। ক্রেজি গেমারের সিচুয়েশন ভালো ছিল একটু আগে, বাট রাইট নাও ওরা একদমই ইলিমিনেশনের ধার প্রান্তে। একজন প্লেয়ার হয়তো বা বেঁচে গিয়েছে, যেটা মেবি রিভাইভ তো দিতে পারবে ক্রুল। হোয়াট ইউ থিংক, রিভাইভ কি পেয়ে যাবে? গুড লাক ফর ইটস কাব্য। ওরা শুধু 2টা কিল পয়েন্ট নিতে পেরেছে, 3টা নিতে পারেনি। ভাবছিলাম 4 সেকেন্ড 3টা কিল হয়েছে। ক্লোজিং না হয় তাহলে রিভাইভটা হয়তো হয়ে যাবে যদি পকেট ভেন্ডিং থাকে তাদের কাছে। অবভিয়াসলি আছে, প্রত্যেকটা স্পোর্টস টিমের কাছে পকেট ভেন্ডিং ক্যারি করে যায় যতদূর আমি জানি। 1000 টোকেন 5 জন যদি ক্লোজিং না হয়ে থাকে পকেট ভেন্ডিং দিয়ে ইজিলি তাদের টিমমেটকে রিভাইভ দিতে পারবে। বাট প্রপার যে লুটটা তারা পাইছিল সেই লুটটা কিন্তু এখন তাদের পক্ষে পাওয়া সম্ভব না। এন্ড উই ক্যান সি অন দ্য ম্যাপ যে ক্রেজি গেমার্স না ওইখানে ক্ল্যাশিক পাপার টিমমেট একজন ওয়েট করতেছে। এখন কথা হলো হোয়াট ইজ হি ডুইং ওভার দেয়ার? আর এখানে ইউবি সাকিব এবং রক্সম্যান গেমিং, রক্সম্যানের মিহাদ, সে কিন্তু তার টিমমেটটাকে রিভাইভ করে দিছে। বাট দে আর মেবি স্পট আউট বাই ইউবি সাকিব টিম। ইউবি সাকিব সামনে চার্জিং করতেছে এবং জিম কিন্তু অফ গার্ডে স্পট হবে। না অ্যালেক্স
তুমি কিভাবে দেখো নাই ওকে? অ্যালেক্স কিন্তু ওকে দেখে নাই, স্পট আউট করতে পারে নাই। উপর থেকে যদি ভাই। স্পট আউট করতে পারতো ইজিলি কিন্তু কিলটা সিকিউর করতে পারতো, কিছু জন্য উপর থেকে হেডশটটা কাউন্টের চান্সেস বেশি বেড়ে যায়। অ্যালেক্স কিন্তু প্লেয়ার খোঁজার চেষ্টা করতেছে, রক্সম্যানের সামনে রাস্তা দিয়ে পার হয়ে তাদের রেন্ডারে বাড়ি চলে গেল। হোয়াট এ লাক, অ্যালেক্সে কিন্তু এখানে লাকটা বলা লাগবে যে লাক ফেভার করছে অ্যালেক্সে, না হলে হচ্ছে সরি অ্যালেক্স তো দেখে নাই ফেভার করছে জিমে, লাকটা ফেভার করছে জিমে, না হলে কিন্তু জিম ওইখানে বেঁচে থাকার তো কথা না। সুন্দর একটা চান্স ছিল অ্যালেক্সের হাতে কিলটা নেয়ার, বাট ইয়ার করার আছে গেমিং তালহা পুশ করছে দিবসের দিকে। আই থিংক দিবস আর হচ্ছে গেমিং তালহা টিমের মধ্যে একটা ফাইট আমরা দেখতে পারবো এখনই। টাকলাকে মেবি ফিয়ারলেস স্পট করে ফেলবে, একটা শুট কি আমরা দেখতে পারি এখানে। ফিয়ারলেস মেবি ওদের স্নাইপার প্লেয়ারটা, আই থিংক একটা শুট টাকলাকে দেওয়া হবে, মেবি হেডশট হলে হচ্ছে অনেক বেশি বিপদে হয়ে যাবে দিবসের জন্য। বাট ওভারঅল যে ফাইটিং সিচুয়েশন, দিবস যদি ওইখানে রেক্সান যদি এখানে হোল্ড করে থাকে না, দিবস গেমিং এর জন্য একটু বেনিফিট পাবে। বাট ওরা যদি ছড়িয়ে যায় রুম থেকে তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে এখন। আর তালহার উচিত যত তাড়াতাড়ি সম্ভব পুশটা করা অফ গার্ড এদেরকে, এখন পুশ যদি না করে নেক্সট কিন্তু ওরা বের হতে একটু ঝামেলায় পড়ে যাবে। এখানে গ্যালারিতে লাইভ ফুল এখনো। আমরা কিন্তু গ্যাবিয়ার্ডে এখানে 4v4 এর একটা প্রপার ফাইট দেখতে পারবো। গেমিং উইথ তালা উইথ দিবস গেমিং, তারা অলরেডি স্পট করছে, বাট সিঙ্গেল একটা কম্পাউন্ডের সেকেন্ড ফ্লোরের মধ্যে তারা চার্জিং না তার নিচে নেমে চার্জিং করতেছে দিবস গেমিং এর প্লেয়ার গুলা। ওয়ার এ ওয়ান ট্যাপ বাই টাকলা কিন্তু অলরেডি চার্জিং করে ফেলছে, ট্রবন দিয়ে ড্যামেজ কাউন্ট করার চেষ্টা, টাকলা একটু চার্জিং করে সাইড হয়ে গেল এবং ভাই নক করে দিচ্ছে এখানে স্নাইপার প্লেয়ার নক। নো, এখানে খুলে একটু ঝামেলা হয়েছে কি জানো, দিবস গেমিং কে হচ্ছে অফ গার্ডে ধরতে পারে না। দিবস গেমিং কিন্তু পজিশনে বসে পড়েছিল, ওরা ক্যারি পেয়ে গেছিল যে না একটা টিম ওদের উপরে মাথার উপরে আছে, ওরা রেডি হয়ে গেছিল, রেডি আগে পুশটা করা দরকার ছিল, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। বাট হিয়ার ইউ ক্যান সি দিবস গেমিং তালহাকে এলিমিনেট করে দিয়েছে। যেই টিমটা কালকে প্র্যাকটিস ম্যাচে এত দুর্দান্ত পারফরমেন্স করলো, ছোট্ট একটা ভুলের কারণে হচ্ছে কি এখন ফার্স্ট ম্যাচে এলিমিনেটেড হয়ে গিয়েছে। বাট এজ এ টিম গেমিং তালহা একটা বেস্ট একটা টিম ছিল। বাট আই হোপ নেক্সট ম্যাচগুলো তোরা কামব্যাক করবে। আমরা রাতকে দেখতে পাচ্ছিলাম, আমরা ট্রিপোলারকে এখনো দেখিনি ওই রকম একটা কিল পয়েন্টে নিতে, বাট আই হোপ ট্রিপোলার স্কাপো রাত এরা ডোমিনেশন দেখাবে। রাতের স্কিল কিন্তু না ক্রুল এই টুর্নামেন্টগুলোতে অনেক বেশি আর কি, বাকি যতগুলো টিম আছে না এদের তুলনায় রাতের এক্সিকিউশন, এদের আইজিএল টিমকে লিড দেওয়ার যে ক্যাপাসিটি, ওদের প্লেয়ার মোটামুটি আই থিঙ্ক এভারেজ সবার থেকে একটু হলেও বেশি, এক্সপিরিয়েন্সেও বেশি ওদের। রাত কিন্তু এই টিম এই টুর্নামেন্টের একটা ফেভারিট টিম বলতে পারো সব বাকি যতগুলো টিম আছে, প্লাস ইসকাব্য সবচেয়ে ডোমিনেট করা টিম পেয়েছে। এফএবিজি তখন টুর্নামেন্ট হয়েছিল ফার্স্ট স্পোর্ট টুর্নামেন্ট বাংলাদেশের অফিসিয়াল, সেইখানে কাব্য যে টিমটা নিয়ে খেলছে জো বেকার্স, ওই টিমটা সেকেন্ড হয়েছিল। দুর্দান্ত একটা টিম, আই হোপ আজকে ওরা সেরকম দুর্দান্ত একটা খেলা দেখাবে। তারপর ট্রিপোলা যে টিমটা নিয়েছে ইএক্সি, এরাও দুর্দান্ত একটা টিম, এদের এক্সপিরিয়েন্স এরা দেখবে যে লাস্ট পর্যন্ত না ক্রুল ওরা বেঁচেই থাকবে আর কি। এরকম কোনো মেমোরি কি তোমার আছে যতগুলো টিম খেলতেছে এদেরকে নিয়ে? ডু ইউ হ্যাভ এনি মেমোরিজ? রাদের টিমে যদি কথা বলি, ফ্লিকার যে স্নাইপার প্লেয়ারটা, ওর স্নাইপিং শটস গুলো পুরো অ্যাকুরেট এন্ড পারফেক্ট। আর একটা স্নাইপার প্লেয়ার যদি ফ্লিকার যদি এই ম্যাচে স্নাইপারটা পেয়ে যায়, বেসিক স্নাইপার বলতে গেলে এডব্লিউএম বা এমএ2বি কোনো কিছু যেটা প্রপার একটা ড্যামেজ কাউন্ট করে এনিমিরে। আর ফ্লিকার কাছে অলরেডি স্নাইপার দেখতেছি, আমি এডব্লিউএম দেখছি ফ্লিকার কাছে, এবং ফ্লিকার বলতে না বলতে ফাইটে এনগেজ হয়ে গেছে টিপোলারের সাথে। অলরেডি কিন্তু ব্লেড নকডাউন করার চেষ্টা, বাট ড্রপ বাই নক, পান্তো হ্যাজ বিন এলিমিনেটেড বাই সামওয়ান। ফ্লিকার চেষ্টা করতেছে তার টিমমেটকে কোনো মতে সাপোর্ট দেওয়ার, ব্লেড কিন্তু ট্রবলকে চার্জিং করার চেষ্টা, ব্লেডের নক করার চেষ্টা, বাট কাউন্টারে নক হয়ে গেছে ফ্লিকার। ডাবল এডব্লিউএম দিয়ে তার টিমমেট গুলাকে একটু হলেও কভার আপ করার চেষ্টা, বাট যখন দেখছে তিনজন নকডাউন হয়ে গেছে, ফ্লিকার কি করলো, লঞ্চ প্যাড মেরে একটু ফল ব্যাক করলো। এটা একটা ভালো ডিসিশন, সে দেখা যাক অবজারভেটরি বা অন্য কোনো সাইডে গিয়ে বা হার্টে দাঁড়িয়ে থেকে তার টিমমেট গুলাকে রিভাইভ করতে পারে নাকি। এখানে হয়তো মিশর ত্রিপোলাররা কোনোভাবে সামহাও আগে তাদেরকে স্পট করে একজনকে নিয়ে নিয়েছিল এবং 4 ভার্সেস 3 একটা ফাইটে তারা এঙ্গেজড হয়ে যায়। আই থিঙ্ক মিস্টার ট্রিপল একটা জিনিস আমার না মেনশন করা উচিত। আই থিঙ্ক এই টুর্নামেন্টে আমার দেখা সবচেয়ে অ্যাকুরেসিওয়ালা প্লেয়ার যে হতে চলেছে সে হচ্ছে গিয়ে রাহাত, মিস্টার ট্রিপলারের টিমের। এই রাহাত ছেলেটার অ্যাকুরেসি আমাকে মুগ্ধ করেছে। বিশ্বাস করো নর্মাল যেই নতুন যেই ওয়ান বেল শটগানটা যদি ওর হাতে থাকে, তুমি যদি ওকে একবার দেখো যে কি অ্যাকুরেসি নিয়ে এনিমিদেরকে পুশ করে ক্লোজ নিয়ে যেই শুটগুলা করে অস্থির লেভেলে। একটু আগে
রাতকে হচ্ছে গিয়ে ওই নকডাউন করেছে মেইনলি দুইটা প্লেয়ারকে। অস্থির ফ্রম রাহাত, নাও ডিভোসকে আমরা দেখবো যে 7টা কিল নিয়ে ফেলেছে, ক্র্যাকেন 5টা কিলে লিড করছে। তারপরে কি বলবো, এরা ফাইট নিচ্ছে কার সাথে আমি বুঝতে পারছি না। ক্রুল এনি আইডিয়া সামনে টিমটা কি রক্সম্যান Aesophic maybe? Aesophic and Roxman Aesophic and White. Divosh, they are both in a same position and they are fighting with each other. থার্ড পার্টি এখানে তিনটা থার্ড পার্টি, যেটা প্রপার থার্ড পার্টি হতে চলছে, এবং টাকলা তিনটে এলিমিনেশন, না চারটে এলিমিনেশন সে সিকিউর করে ফেলছে তার টিমের জন্য। টোটাল এলিমিনেশন পয়েন্টস 10টা। নিচের সাইডে আমরা দেখতে পারবো কার্টুন স্টেতে আরো একটা টিম, যেটা রক্সম্যানের টিম, তারা সার্ভাইভ করতেছে। দিবসরা 10 এলিমিনেশন পয়েন্ট নিয়ে নিছে। হেইসোপিকের একজন সিঙ্গেল প্লেয়ার পাথরের একটা কর্নারে চুপচাপ বসে আছে, তাকে মেবি স্পট তারা করতে পারে নাই। আর মিস্টার ট্রিপলার তারা কিন্তু ব্রিজের নিচে অলরেডি কিন্তু চলে আসছে, যেটা রাত ভাইয়ের সাথে Yes. ফাইট করার জন্য। এখন কথা হইলো, ফ্লিকার কি বাংলাদেশ টপ ওয়ানের প্রত্যেকটা টিমমেটকে রিভাইভ দিতে মানে সক্ষম হয়েছিল? এই জিনিসটা আমরা এখনো মানে কোনো ক্লু পাই নাই। Sure না, লেটস but সি, I hope ওটা so. আমরা একটু পরে দেখলে বুঝতে পারবো, তাই না? কিন্তু Yes, মিথলা, হুম ওকে কন্টিনিউ প্লিজ। মিথলা দেখতেছি ওইখানে চলে আসছে ব্রিজের উপর থেকে, তারা কিন্তু কার্টুন এস্টেতে একটা সুন্দর ভিউ পেয়ে যাবে। এখন দেখা যাক, রাত ভাইয়ের আমি একজনকে দেখলাম মেবি কার্টুন এস্টেতে চলে আসার জন্য। এখন দেখা যাক ওইখানে কি হয়। বাট এখানে চিতা কিন্তু লঞ্চারে নক খেয়ে গেছে। কুটুস জলদি চলে যাবে চিতাকে রিভাইভ দেওয়ার জন্য। ক্রেজি গেমার্স এর দুইজন চারটা প্লেয়ার কিন্তু টেন্টার সাইডে অবস্থান করতেছে। দেয়ার উইল বি এ 4 ভার্সেস 4 প্রপার ফাইট। এখন কথা হলো, ক্রেজি গেমার্স এন্ড ইসকাপো তারা কি এই ফাইটটা পুল আপ করবে, নাকি তারা একটু নিচ দিয়ে জোনে মুভ করাটা বেশি চাবে? কি মানে আমরা আগে জোনে মুভ করি, জোনটা আগে আমরা প্রায়োরিটি দিতেছি, জোনে যাই তারপরে প্রপার ফাইট করব। নিচে কিন্তু ব্রিজের নিচে দেখতে পাচ্ছি রাত বাইরে ওয়েট করতেছে মিস্টার ট্রিপলাররা। এল শেপের যে কম্পাউন্ড আছে তাদের ফুল লাইন আপ, ফুল প্লেয়ার নিয়ে এল শেপের মধ্যে স্টে করতেছে। ইয়েস, এই ফাইটটা গাইজ যে হবে না কার্টুলেস্টেতে জোন, এক একটা কম্পাউন্ডে এক একটা ফুল Yes. স্কোর স্টে করতেছে। দেড় জোনটা যদি কার্টুলেস্টেতে পড়ে, সেই লেভেলে মজা চলে আসবে আমাদের গেম প্লেটা দেখতে। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যারা গেমে এখনো তাদের কিলের হিসাবে শূন্যতা রয়েছে, ওদের কিল দরকার। ক্লেচিং পাপা আমি জানি ওদের কয়টা কিল পেয়েছে, বাট ওদের পজিশন আই থিঙ্ক সবচেয়ে বেস্ট। যদি ও তারা সেই পজিশনটা আরেকটু সময় হোল্ড করতে পারে, পজিশন টেবিলে আরেকটু উপরের দিকে যাবে। কিন্তু সেখানে হেই সাকিব আছে, তারপর কি স্কাপো আছে, ক্রেজি গেমার উপরের দিকে আছে, আই থিঙ্ক ব্লেড, আর দুজন প্লেয়ার মেবি রাতবের টিম থেকে আমরা দেখতে পাবো। তিনজন প্লেয়ারের মতো হয়তো এলিমিনেট হয়ে গিয়েছে। বাট নেভার মাইন্ড, এখন স্ম্যাশের কাছ থেকে যেই ফায়ার পাউডার দেখছি, সেখানে আই থিঙ্ক কেজি গেমারের দুইটা প্লেয়ারকে হচ্ছে গিয়ে হারানো লাগবে। কেজি গেমারের দুজন ডাউন, স্কাপো এখানে আছে। হোয়াট ইজ গোয়িং অন দেয়ার? কে মরলো কে বাঁচলো দেখার কোনো হিসাবে নাই। কাব্যকে দেখতে পাচ্ছি স্টিল অ্যালাইভ, রাতে দুজন প্লেয়ার আছে সেখানে। কিন্তু যারা গেমিং এর যে পুশ, সেইখানে এটা সার্ভাইভ করা বাকি টিমগুলোর পক্ষে সম্ভবই হচ্ছে না। একটার পর একটা কিল চলে যাচ্ছে তো যাচ্ছে। কাব্য আই থিঙ্ক এলিমিনেটেড। যারা ইজ ডুইং গুড, লাস্ট মোমেন্টে এসে যারা কি করলো, 3টা কিল প্রায় থার্ড পার্টি মতো নিয়ে এনেছে একটু সেইখানে। দেখতে পাচ্ছি মিস্টার ট্রিপলারকে 6টা কিলে, রাহাত সবচেয়ে টপ কিলার, সেখানে 5টা কিল নিয়েছে একাই। ট্রিপলের নিজের একটা কিল আছে। সাদমান এবং মিথলা তাদের কন্ট্রিবিউশন করে যাচ্ছে, কিন্তু ওরা পুশ করবে এখন ক্লেচিং পাপার দিকে। সাদমান কি জানে ওর পিছনে ক্লেচিং পাপা আছে? ক্রুল কাহিনী গরম হচ্ছে, কিন্তু কি মনে হয় ক্লেচিং পাপা কি জানে সেখানে ট্রিপলার আসছে? প্লেয়ারগুলো ওয়েট করতেছে পিছনে, সে জানেই না, তার কাছে কোনো ক্লুই ছিল না, এবং ক্লু না থাকার জন্য কিন্তু দুজন প্লেয়ার অলরেডি নক আউট এন্ড ফিনিশ। আরআরআর টিম 4 জন থেকে ম্যান পাওয়ারে 2 জন চলে আসছে, তাদের পিছনে দুইটা টিম আমি দেখতে পাচ্ছি। দিবস গেমিং এর 2 জন প্লেয়ার, তারাও চেষ্টা করতেছে চার্জিং করে। উপরের সাইডে যারা গেমিং, তারা কিন্তু খুবই সুন্দর একটা পজিশন পেয়ে গেছে, পাথরের পিছনে প্রপার কভার তারা পেয়ে গেছে। এখন দেখা যাক যারা গেমিংরা এত সুন্দর একটা পজিশন পেয়ে কি এই ম্যাচটাতে বুয়া বের করতে পারে। ক্র্যাকেন কিন্তু নক করে দিছে। 12টা এলিমিনেশন পয়েন্ট দিবস গেমিং এর কাছে। রক্সম্যানরা 3 জন ম্যান নিয়ে সার্ভাইভ করার চেষ্টা করতেছে। আরআরআর এর 2 জন প্লেয়ার চার্জিং করার চেষ্টা করতেছে, এবং এরই সাথে কিন্তু ওয়াইপড আউট করে দেওয়া হলো কেজি গেমার্স এর টিম। মিথলা এবং রাহাত তাদের রাত ভাই, কম্বিনেশন, প্রপার কম্বিনেশন, তারা কিন্তু জোস কিল সিকিউর করে ফেলছে। এবং রিঙ্কু ভাই কি মনে হয় Yes. এখন কি হবে? এখানে যারা গেমিং যেই পজিশন আছে সবগুলা কিল ওরা নেয়া ধান্দাতে আছে, আমার যেটা মনে হয়। সাকিব ওরা যে পেইনটা দিবে, একটু পরে ট্রিপলার টিম কই পেইনটা দিবে, সেম পেইনই পেতে যাচ্ছে সাকিব আর ট্রিপলারের টিম। আই হোপ সেখান থেকে ওরা বেরিয়ে আসতে পারবে, যারাকে হচ্ছে গিয়ে একটু চাপ দিতে পারবে। আই থিঙ্ক যারাকে আটকানো আই থিঙ্ক এই বর্তমান সিনারিওতে কোনো টিমের পক্ষে সম্ভব না। সবচেয়ে হাই গ্রাউন্ড, সবচেয়ে বেস্ট পজিশন যারার কাছেই আছে। সবগুলা টিম শুধুমাত্র যারার কাছেই হচ্ছে গিয়ে ড্যামেজ খাবে। দেখতে পাচ্ছি বেরুস হচ্ছে গিয়ে সেখানে স্নাইপার কিলগুলো তুলে নিচ্ছে।
বলতে না বলতে 60টা কিল ওদের একটু পরে ত্রিপুরাকে বের হওয়া লাগবে, বলতে না বলতে আরসি ডাউন। আই থিংক আরসি রক্সম্যান গেমিং এর লাস্ট ম্যানের লাইভ ছিল, মেবি আই হোপ আরেকজন থাকতে পারে। ইয়েস, আরেকজন আছে, মিয়াদ আছে ওদের, ট্রিপল আর এর দুজন প্লেয়ার, মিয়াদের দুজন প্লেয়ার, তারপর আমরা ডিভোর্স গেমিং এর দুজন প্লেয়ার, কিন্তু উপরে 4 জন মেন পাওয়ার নিয়ে দাঁড়িয়ে একা যারা গেমিং। হোয়াট ইউ থিংক ফেভারিট? এখন তো যারা কেমন হচ্ছে ক্রুল? জোন শিফটিংটা প্রপারলি যারা গেমিং দের ফেভার করে ফেলছে। তারা উপরে ছিল, জোনটা যদি সামহাও নিচে থাকতো তারা জোনে ঢুকতে যেয়ে কিন্তু এলিমিনেট হওয়ার চান্সেস ছিল। বাট জোন 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 Yes. জোন প্রপার একটা স্নাইপিং টাওয়ারের, মোবাইল টাওয়ারের কভারটা তাদেরকে প্রোভাইড করে ফেলছে। তারা 4 জন এখন শুধু ওয়েট করবে কখন তারা ওপেনে আসবে, কখন তারা ওপেনে পেয়ে অফ গার্ডে পেয়ে আরো 3-4টা কিল তাদের খাতায় নিয়ে আসবে। এখানে টাকলা, দিবস গেমিং এর দুইজন প্লেয়ার টাকলা এবং ক্র্যাকেন তারা নিজেরা খুব চেষ্টা করতেছে ওয়াল মেরে সামহাউ এখানে সার্ভাইভ করার। আর এর টিমের দুইজন প্লেয়ার এল শেপের পিছনে যে সিঙ্গেল ছোট্ট একটু জোন আছে ওই জোনটাতে থেকে নিজেদের সার্ভাইভ করার চেষ্টা করতেছে। এখন মেবি আর এবং দিবসের মধ্যে একটা ফাইট হবে যে কে সেকেন্ড পজিশনটা নেবে, কে থার্ড পজিশনটা নেবে। ক্রুল, যাদের ক্রুল, ওইখানে sorry to স্টে করতে interrupt. হবে, হোল্ড করতে হবে। টিম হ্যাঁ? 4টা দেখাচ্ছে, আরেকটা প্লেয়ার কে তাহলে? 4টা রক্সম্যান? ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমি। রক্সম্যান রক্সম্যান? রক্সম্যান ওকে ওকে, রক্সম্যান উপরে একজন শুয়ে player আছে, তাহলে। শুয়ে আছে উপরে। ও আচ্ছা, ট্রিপল আর, দিবস আর রক্সম্যান একজন প্লেয়ার, তাহলে তাহলে 10 জন প্লেয়ার হয় কিভাবে? আমি বুঝছি না, 4, প্রত্যেকটা 2, টিমে দুজন 8 থাকে। রক্সম্যানের দুইজন মেবি শুয়ে আছে উপরে এল শেপের মধ্যে, আমার যতদূর লাগতেছে। ইয়া, সেটাই মেবি সেটাই, আমি দেখতে পাচ্ছি না দুইজনই সেখানে, মিয়া একা না, মিয়াদের সাথে আরেকজন আছে দুইটা সেখানে। শুয়ে আছে ভাই। ওকে, দিস ইজ গোনা বি এপিক ওয়ান। ট্রিপোলার পুনরায় পুশ করেছিল, বাট মিতলা সেটা সার্ভাইভ করতে পারেনি। যারা গেমিং এর পজিশন অস্থির লেভেলে, তারা এখানে চাইলে আর একটু হোল্ড করতে পারতো, বাট আই থিংক জোনটা ওদেরকে একটু পেইন তো দিতে যাচ্ছে এখন। দিবস গেমিং এর পজিশন মোটামুটি ভালো ধরা যায়। রক্সম্যান গেমিং আই থিংক সার্ভাইভ করতে পারবে কি পারবে না সেটা সময় বলে দিবে। সবচেয়ে বেস্ট ফেভারিট পজিশনে আছে হচ্ছে যারা গেমিং। ক্রুল, যারা উপরের সাইড থেকে এখন শুধু ওয়েট করার পালা। রক্সম্যানের দুইজন, ট্রিপোলারের এবং দিবস গেমিং এর প্লেয়াররা এলাইভ, তারা নিজেদের মধ্যে ফাইট করে একটু পরে এমনি শেষ হয়ে যাবে। একটু যদি নার্ভটা কন্ট্রোল করে তারা হোল্ড করতে পারে, বুইয়া হয়তো তাদের খাতে চলে আসবে। লেটস সি। এটা ভাই স্পোর্টস টুর্নামেন্ট চলতেছে, কোন টিম কখন কাকে পুল ব্যাক করে টেনে পিছনে ফেলায় দেয় উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। যারা টেনে কিন্তু চার্জিং করার চেষ্টা করতেছে, সিঙ্গেল ব্যাট কিছুটা নক, ক্র্যাকেনকে কিন্তু কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা করছে এবং জাম্প শট দেওয়ার চেষ্টা করতেছে ক্র্যাকেনের উপরে। এবং মিস্টার ত্রিপোলারা চুপচাপ ছেড়ে দিয়ে দেখতেছে যে ভাই তোমরা ফাইট করো, সমস্যা নেই, আমরা চেয়ে দেখতেছি প্যারালাইজ। ডিভোসের সেফ মনস্টার ট্যাগের কভারটা দিয়ে তারা চুপচাপ আছে। মিস্টার কিন্তু নকডাউন, টাকলা লাস্ট প্লেয়ার দিবস থেকে টাকলা হ্যাজ বিন নকডাউন। ক্র্যাকেন বলবল নেওয়ার চেষ্টা করতেছে, সামহাউ দুই একটা কিল পয়েন্ট সিকিউর করার। যারা গেমিংরা চারজন প্লেয়ারই, 4জন না, যারা গেমিং 3জন প্লেয়ার ভিরুসকে মেরে দেওয়া হয়েছে। সো 2v1 মেবি আমার নজর দেখতেছি আমি এখানে। ক্র্যাকেন 1 versus 2 versus 3 নকডাউন করে। ইয়েস ইয়েস, সবচেয়ে ম্যান পাওয়ারে হাইয়েস্ট যারা গেমিং। আই হোপ যারা গেমিং এখানে টুর্নামেন্টটা নিতে পারবে, অ্যাডভান্টেজটা নিতে পারবে। And last man alive from Roxman. Yeah, there we go. We got our first winner. Zara Gaming. What a prediction. Win prediction Zara Gaming best ছিল boys and girls যা ছিল এখানে। And Ferus স্নাইপারের যে কিলগুলো উপর থেকে বের করছে সেটা দেখার মতো ছিল। টেনি Zara Gaming এর বেস্ট একজন প্লেয়ার। I hope ওরা ওখানে খুবই এক্সাইটেড Zara Gaming টিম। ফার্স্ট ম্যাচের ফার্স্ট উইয়া গিয়েছে Zara Gaming এর কাছে। ভাই ওদের টিম কম্বিনেশন এখন আরো স্ট্রং হয়ে যাবে ক্রুল। নেক্সট ম্যাচে আরো বেশি ভালো খেলবে। অ্যাকচুয়ালি প্রথম ম্যাচে যদি বুইয়া আনে কোনো টিম, তাদের একটা যে মরালটা বুস্ট হয় না, ওইটা নেক্সট লেভেল হয়ে যায়। এখন কথা হলো এই যারা গেমিং কে থামাতে পারবে। ইলুশনিস ভাই একটু আগে বলতেছিল যে যারা গেমিংরা কিলের খাতা খুলে নেয়, মনে আছে উপরে যখন তারা কার্টুন স্টের পাহাড়ের উপরে ওয়েট করতেছিল, তাদের কিন্তু কিল 0 ছিল। ততক্ষণে অনেকগুলো টিম 10টা 12টা করে কিল পয়েন্ট তাদের নিজের খাতায় লিখে রাখছে। মিস্টার ত্রিপোলারের টিম কিল নিজেদের খাতায় লিখে রাখছিল। রক্সম্যান গেমিংরা মেবি 12টা এলিমিনেশন পয়েন্ট নিজেদের খাতায় ততক্ষণে লিখে রাখছিল। বাট যারা গেমিং দেখাচ্ছে 0 কিল